হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি এবং যারা তোমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দেবে, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, পুহার শহরটি কে স্থাপন করে? তো পুহার শহরটি কে স্থাপন করে বলো। নিজের থেকে যেগুলো কোশ্চেনের অ্যান্সার জানো প্রত্যেকে কমেন্ট করতে থাকবে, কমেন্ট করে জানাবে অ্যান্সারগুলোকে। প্রত্যেকটি কোশ্চেনের আমরা অ্যান্সার জানবো এবং ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো আমরা। তো পুহার শহর হয়ে যাবে আমাদের কারিকালা। কারিকালা স্থাপন করে, বর্তমান তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহদেব। উড়িষ্যাতে অবস্থিত কোণার্কের সূর্য মন্দির, উড়িষ্যা। অ্যান্সার হবে অপশন এ। রড কোষে উপস্থিত রঞ্জক পদার্থ কি? রড কোষ চোখে আছে, রোডোপসিন আছে রড কোষে। রোডোপসিন উত্তর, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, ট্যানিন পাওয়া যায়। ট্যানিন একটি উপক্ষার, এটি পাওয়া যায় কিসের থেকে? আমাদের চা গাছের পাতা থেকে পাওয়া যায় ট্যানিন। চা গাছের পাতা অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার অপশন ডি। লালারসে উপস্থিত সিদ্ধ শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক। তো লালারসে উপস্থিত সিদ্ধ শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক আমাদের টায়ালিন। টায়ালিন, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, ভিটিস ভিনিফেরা কার বিজ্ঞান সমস্ত নাম? এই ভিটিস ভিনিফেরা যেটি আছে এটি আমাদের আঙুরের বিজ্ঞান সমস্ত নাম। আঙুরের বিজ্ঞান সমস্ত নাম ভিনিস ভিটিফেরা। আলুর বিজ্ঞান সমস্ত নাম কি? সোলানাম টিউবারসাম হবে আলুর বিজ্ঞান সমস্ত নাম। গাজরের বিজ্ঞান সমস্ত নাম কি আবার হবে? ড্রাউকাস ক্যারোটা। ডাউকাস ক্যারোটা হয়ে যাবে গাজরে। আনারসের কি হবে? আনাস কোমোসাস। আনাস কোমোসাস হবে আনারসের, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক কী হবে? বাড়বে, কমবে, নাকি আমাদের একই থাকবে? তো ঘরের যদি উষ্ণতা বাড়ে তাহলে শিশুরাঙ্ক একই থাকবে, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, লম্বা আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, নাকি আমাদের 180 ডিগ্রি? লম্বা আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত সেটি নির্ণয় করতে হবে। তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করো। আই ইজিক্যালস টু হয় আমাদের পি বাই ভি। আই ইজিক্যালস টু কি আমাদের প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে পি হলো গিয়ে আমাদের পাওয়ার কত আছে, 60/240, এটা ভোল্ট বা ডাব্লিউ বাই পি মনে রাখতে পারো। তো এটাই জিজ্ঞাসা কত আসবে, 1/4 অ্যাম্পিয়ার। এটা আমাদের কি 1/4, তো এখানে এখানে আমাদের দরকার আমাদের আর এর জন্য আমাদের দরকার ভি বাই আই হবে, মানে বিভব প্রভেদ বাই আমাদের এইখানে যেটা ভোল্ট ডিভাইড বাই আমাদের বিভব প্রভেদ হবে। তো এই আইটা বের করে নিলাম এখানে। তো ভোল্টটা কত, 240 ডিভাইড বাই আয়ের মান কত, 1/4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 960 ওহম। তো ওহমটা আসবে আমাদের কত, 960 ওহম। তো বাতির রোধ যেটা আসবে সেটা হবে 960, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, বয়েলের সূত্রের পিভি লেখচিত্রর প্রকৃতি হলো। তো পিভি লেখচিত্রটা যেটা হয়, এইদিকে আমাদের পি, এইদিকে আমাদের ভি, ঠিক এইভাবে চলবে। এই বরাবর থাকবে, এটা এক্স অক্ষ বরাবর থাকবে, এদিকে ওয়াই অক্ষ বরাবরই থাকবে, কিন্তু টাচ করবে না, টাচ করবে না। এটাকে বলা হয়ে থাকে
সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত বলা হয়ে থাকে। পিভি লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত। অ্যান্সার হবে অপশন ডি। আর্সেনিক এক প্রকার কি? ধাতু, অধাতু, ধাতুমল, ধাতুকল্প। যে সমস্ত ধাতুর মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান সেগুলোকে ধাতুকল্প বলা হয়ে থাকে। তো এখান থেকে আর্সেনিক হয়ে যাবে আমাদের একটা মেটালয়েড বা ধাতুকল্প। আর্সেনিক ছাড়া আর কি কি ধাতুকল্প আছে? যেমন আমাদের সিলিকন আছে, অ্যান্টিমনি আছে, বোরন আছে, জার্মেনিয়াম আছে। এগুলো সবগুলো কি ধাতুকল্পের উদাহরণ। নেক্সট কোশ্চেন, দ্রবণ কি ধরনের পদার্থ? বলো দ্রবণ কি হবে আমাদের? মৌলিক, যৌগিক, মিশ্র? এটা একটি মিশ্র পদার্থ। মিশ্র উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটির ক্ষার ধাতু নয়? কোন মৌলটি এখানে ক্ষার ধাতু নয়? বেরিলিয়াম। বেরিলিয়াম এখানে ক্ষার ধাতু নয়। মিজি কোন রাজ্যের ভাষা? মিজি অরুণাচল প্রদেশের ভাষা। মিজি মনে রাখবে, অরুণাচল প্রদেশ। ক্যাপিটাল ইটানগর, এখানকার ক্যাপিটাল ইটানগর। রাজ্যসভার একটা সিট, লোকসভার দুটো সিট আছে। কোশি কোন নদীর উপনদী? কোশি গঙ্গার উপনদী। গঙ্গার উপনদীগুলোর মধ্যে আছে কোশি, গণ্ডক, ঘগরা, যমুনা, সোন। এগুলো সবগুলোই আমাদের কি গঙ্গার উপনদী। পুনপুন আছে গঙ্গার উপনদী। নেক্সট কোশ্চেন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহর অবস্থিত, ঝাড়খণ্ডে। নেক্সট কোশ্চেন, কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? এই কাকড়াপাড়া পরিকল্পনা আছে তাপ্তি নদীর উপরে। তাপ্তি নদীর উপরে হয়ে যাবে কাকড়াপাড়া পরিকল্পনা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয়ে থাকে। নেক্সট আছে আমাদের ম্যালেট। এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো খেলার সঙ্গে যুক্ত ম্যালেট শব্দটি। পোলো চাকার আছে, পোলো খেলার সঙ্গে যুক্ত। তাজমহল কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তাজমহল 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। অ্যান্সার হবে অপশন বি, আমাদের সুন্দরবন 1987-এ। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন কেন্দ্র কটা? 42টি টোটাল লোকসভা নির্বাচন কেন্দ্র। 16টি কি আছে আমাদের রাজ্যসভা। রাজ্যসভা নির্বাচন কেন্দ্র আছে 16টি, এবং বিধানসভা আছে 295টি। 295টি। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? সিরাজউদ্দৌলা ইনি 1756-তে সিংহাসনে বসেন। 1756 উত্তর হবে। 1757 পলাশির যুদ্ধ হয় এবং 1757 এনার মৃত্যু হয়। 1757 এনার মৃত্যু হয়, পলাশির যুদ্ধ হয়েছিল 1757, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয়? ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গেও লর্ড কর্নওয়ালিস যুক্ত। মোস্ট ইম্পর্টেন্ট লর্ড কর্নওয়ালিস, পরীক্ষায় জিজ্ঞেস হয়ে থাকে খুবই। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় এলাহাবাদ কে নেতৃত্ব দেয়? এলাহাবাদে কে নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিদ্রোহ? 1857 লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। তো এই টাইমে এলাহাবাদে নেতৃত্ব দিয়েছিল লিয়াকত আলী। লিয়াকত আলী এলাহাবাদে। নানা সাহেব কোথায় দিয়েছিল? নানা সাহেব তাতিয়া টপি এনার দিয়েছিল কানপুরে। দ্বিতীয় বাহাদুর শাহ ইনি দিল্লিতে দিয়েছিলেন। বেগম হজরত মহল ইনি দিয়েছিলেন লখনৌয়ে। লখনৌয়ে ইনি নেতৃত্ব দিয়েছিলেন, জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, শারদামণি কে ছিলেন? রামকৃষ্ণের স্ত্রী। কে ছিল রামকৃষ্ণের স্ত্রী?
রামকৃষ্ণের স্ত্রী ছিল সারদামণি। এছাড়া রামমোহন রায়ের দেবী উমা, বিবেকানন্দর স্ত্রী ছিল না, এবং রবীন্দ্রনাথের কি মৃণালিনী, রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। রামকৃষ্ণের জন্ম কোথায়? বীরভূমে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাসটা শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। ক্লাসে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো আমাদের কাবেরী, গোদাবরী, দামোদর, ভাগীরথী, কোনটি আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম হবে নদী, সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।